বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে এই যে লাগাইছিলাম এভাবে দিয়ে এই যে গাছ হয়েছে দেখুন, এরকমভাবে গাছটা বেড়ে গেছে। আমি একটা একটা করে লাগাইছিলাম, এই যে একটা এরকমভাবে আমার লম্বা লম্বা গাছ লাগিয়েছি। তো এখন ব্যাপারটা কি হচ্ছে, আমার গাছটা বেরিয়েছে সম্পূর্ণ, কিন্তু আমার গোড়া পচা করে মরে যাচ্ছে। এই যে দেখুন আমার গাছগুলা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে আমার গোড়া থেকে এরকম পচে পচে গাছটা ঢলে পড়ে মরে যাচ্ছে। আমার এই রোগটা অধিকাংশ সেখানে আমার গাছটা মরে যাচ্ছে। তো আমি ভাবছি এই ওষুধটা আমি এখন ফাঙ্গিসাইডের ওষুধটা আমি লাগাবো। তো আমি ফাঙ্গিসাইডে কোন ওষুধটা আমি লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ফাঙ্গিসাইডটা সিলপিরক্স, এই ফাঙ্গিসাইডটা লাগাচ্ছি। এটাতে কম্বিনেশন আছে তোমার থাইফ্লুজামাইড 24% SC ফর্মুলায়। এটা আমি এই 15টা ট্যাঙ্কিতে আমি 15 গ্রাম দিব, 15 ml দিব। এই 15টা ট্যাঙ্কিতে আমি 15 ml দিব। এটার সঙ্গে আর একটা জিনিস মিক্স করব, এইটা হচ্ছে টেগ্রনের মেথালিক্স জেল 35% WS ফর্মে। এটা আমি দুটা মিক্স করব। আর ওটার সঙ্গে আরেকটা আমি এটা দিচ্ছি সাইপারমেথিনটা। এইটা সাইপারমেথিনটা দিচ্ছি এই কারণটা, সাইপারমেথিনটা দিলে কী হবে, এই যে যখন ছোটো গাছটা আমার বেরোচ্ছে না, ছোটো গাছটা যাতে আমার পোকা কি এই ফুডিং না কাটে, ওই জন্য আমি এগুলা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এইভাবে একটু গোড়া দিতে হবে, যেমন গোড়া পর্যন্ত ভিজে চলে যায় ওষুধটা, এরকমভাবে দিতে হবে। আপনারা উপরে দিবেন না, উপরে দিলে একটু গোড়া ভালো করে যেমন ভিজিয়ে যায়, এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকমভাবে বাস।